আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক যে জঙ্গিরা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে এবার আব্বাস আলী এবং আরো এক জঙ্গি, তাদের বিষয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। আমাদের আরেক প্রতিনিধি প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, পার্থর কাছেও আসবে, তবে তার আগে আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 51 কিলোমিটার দূরে অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে বড়সড় কোনো ছক কষছিল আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা। আর নদীর চরকে কাজে লাগিয়ে তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছলো এবিপি আনন্দ। এখনো সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছিল এক প্রকার একটি ক্যাম্প, যে ক্যাম্প থেকেই উদ্ধার হয়েছে একের পর এক আগ্নেয়াস্ত্র, গুলি এবং আইডি তৈরির সরঞ্জাম। যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের জয়পুর নামাপাড়া অঞ্চলের যে জায়গা, একটি ঘর, যে ঘরটি কিছুদিন আগেই তৈরি করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ওপর থেকে এখানে চাল করা হয়েছে বাঁশ দিয়ে স্ট্রাকচার, এবং এই যে ঘর দেখা যাচ্ছে, যে ঘর ইতিমধ্যে বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটি খাট রয়েছে এবং ফাঁকা জায়গা। ঠিক এখান থেকেই প্রচুর সংখ্যায় গুলি, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আলিপুরদুয়ার ঠিক 87 কিলোমিটার, তার কিছুটা দূরেই কোচবিহার, এবং এখানেই কয়েক মাস ধরে চলছিল আগ্নেয়াস্ত্র তৈরির কাজ, চলছিল গুলি সংগ্রহের কাজ, আর চলছিল আইডি তৈরির কাজ। এবং শুধুমাত্র আইডি নয়, অত্যাধুনিক আইডি তৈরি করা হচ্ছিল বলে জানা যাচ্ছে আসাম পুলিশ সূত্রে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আসামের গৌরাঙ্গ নদীর চরের ওপরে। এই নদীর চর 6 মাসের জন্য থাকে, বাকি 6 মাসে প্রবল বৃষ্টিপাত হলে বা ভুটানে বৃষ্টির পরিমাণ বেশি হলে পুরোপুরি জলমগ্ন থাকে, তখন চর দেখা যায় না। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চরকে ব্যবহার করেই দিনের পর দিন চলেছে প্রশিক্ষণ নিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। যেটা অনুমান করা হচ্ছে তদন্তকারীদের তরফে, যে এখানে দাঁড়িয়েই আগ্নেয়াস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে গুলি সঞ্চয় করতে হবে, বা ফাঁকা গুলি বা ভরা গুলি, বা বলা যায় যে আইডির বিভিন্ন যে ব্যবহার, সেই ব্যবহারগুলো এখানে কিন্তু শেখানো হয়েছে। দাবায় একের পর এক রেকর্ড ভেঙেছে তারা, তৈরি করেছে নতুন রেকর্ডও। শনিবার তেমনই কিছু কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি। 18 বছর বয়সে ডি গুকেশের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া থেকে বিশ্ব র্যাপিড দাবায় মহিলা দাবাড়ু কোনেরু হাম্পির বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেওয়া, 2024 বিশ্বের দরবারে 64 খোপের লড়াইয়ে বারবার নজর কেড়েছে ভারতীয় দাবাড়ুরা। তেমনই এই বছর একের পর এক রেকর্ড গড়েছে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার একাডেমির ছাত্রছাত্রীরা। শনিবার কৃতীদের সম্বর্ধনা দিল দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি। অনিশ সরকার দিব্যেন্দু বড়ুয়া একাডেমির ছাত্র। মাত্র 3 বছর 8 মাস বয়সী হয়ে উঠেছে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু। এদিন তাকে সম্বর্ধনা দেওয়া হয় মেয়েদের অনূর্ধ্ব 16 কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে সোনা এবং রূপজয়ী মৃত্তিকা মল্লিককে। তাদের মাধ্যমে এটা দেওয়া মানে হচ্ছে যে আরও যারা আছে, বাচ্চা যারা শিখছে, তারা যেন ইন্সপায়ার্ড হয়, তারা যাতে মোটিভেটেড হয় যে হ্যাঁ আমরাও করলে আমরাও স্বীকৃতি পেতে পারি। এটা কাইন্ড অফ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন জাস্ট। এবং 2024 আমাদের একাডেমির জন্য ভালো গেছে, প্লাস ভারতীয় দাবাটা মানে একটা অসম্ভব একটা সাকসেসফুল একটা ইয়ার। আমাদের বাচ্চারা যদি পারফর্ম করে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আগামী দিনে এদের হাত ধরেই নতুন নতুন ইতিহাস তৈরি করবে ভারতীয় দাবা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।